তো যেহেতু এখন এআই ব্যবহার করে আমরা আসলে অনেক কম সময়ের ভিতরে অনেক কাজ করে ফেলতে পারি, তাই না? সো আমরা পুরোপুরি এআই ডিপেন্ডেন্ট না হলেও এআইটা এখন থেকে ব্যবহার করা শুরু করতে পারি। এটা আমি সাজেস্ট করি যে আপনারা শুরু করুন, বাট সব আসলে কপি পেস্ট করবেন না। ওকে, নিজে বুঝে বুঝে মানে কাজ করবেন, কারণ আপনাদের লেভেলটা হলো বর্তমানে এখন মনে করেন জিরো লেভেলে আপনারা আছেন, ঠিক আছে? সো যদি আপনারা এখন থেকে পুরোটা কপি পেস্ট করা শুরু করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের পরে লজিক নিয়ে প্রবলেম হতে পারে। ওকে, সো আপনারা আস্তে আস্তে করে এখন কিছুটা চ্যাট জিপিটি ব্যবহার করা শুরু করেন, বাট নট ফুললি ডিপেন্ডেন্ট। ওকে, পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়েন না। সো আমরা যারা বর্তমানে কোডিং নিয়ে কাজ করি, অনেক হয়তো জানেন যে কোপাইলট নামে গিটহাবের একটা টুলস আছে। এটা কিন্তু আপনার চ্যাট জিপিটি বা এই এআইগুলো মডেল আসার আগে আগে কিন্তু এগুলো ডেভেলপার ব্যবহার করতাম, আমরা ইউজ করতাম, ঠিক আছে? বাট ওটা শুধুমাত্র কোড বেস, শুধুমাত্র আমরা কোড জেনারেট করতে পারি। বাট চ্যাট জিপিটি অথবা বর্তমানে যেটা আসছে ফ্রি, কি জানি এটার নাম আছে, আরও একটা এআই আসছে, যেটা চায়না তো তৈরি করেছে রিসেন্টলি। ওকে, তো এই যে এআইগুলো, এটা শুধুমাত্র নট অনলি কোডিং, আপনার আহ, পৃথিবীর সকল কাজ যারা করতে পারে, ঠিক আছে, কম বেশি। সো আমাদের উচিত এটাকে আস্তে আস্তে করে অ্যাডাপ্ট করে নেওয়া। ওকে, তো চ্যাট জিপিটি থেকে যদি চাই আমরা একটা আজকের যে ক্লাসটা করবো লাইক ডোরোয়ার। ওকে, সো যদি আমরা একটু সার্চ করি যে হোয়াট ইজ ডোরোয়ার ইন ফ্লাটার। ওকে, আর স্ক্রিনটা শেয়ার করেন। স্ক্রিনটা শেয়ার হয়নি, শেয়ার তো হওয়ার কথা। আমরা দেখতে পাচ্ছি ভাই। আপনার নেট সমস্যা হয়তো বা একটু, আপনি হয়তো আপনি কাজটা কাজ করেন, সেটা হলো আপনি লিভ নিয়ে জয়েন করেন এগেইন। তো দেখেন যে এখানে সুন্দর করে বলে দিয়েছে যে আসলে আমাদের ডোরোয়ারের কাজ কি। যারা একটু ইংলিশ ভালো পারেন তারা হয়তো ইংলিশে আপনারা সার্চ করবেন, যারা একটু ইংলিশ কম পারেন তারা আপনারা তাহলে বাংলাতেও সার্চ করতে পারেন যে ডোরোয়ার কি। ওকে, বাট আমার রিকোয়ারমেন্ট হলো যে আপনারা ইংলিশটা প্রপারলি শিখে নেবেন, কারণ আমাদের ইংলিশ কিন্তু অবশ্যই প্রয়োজন হবে। যদিও আবার নেটিভলি বাংলায় কথা বলি, বাট অবশ্যই আমাদের প্রত্যেকের উচিত ইংলিশটাকে ডেভেলপ করা। আপনি যেটাই করেন না কেন, আপনি ডেভেলপমেন্ট শিখতেছেন, আপনি মনে করেন থিসিস করতেছেন, রিসার্চ করতেছেন, ওকে, যা কিছুই করেন না কেন আপনি কিন্তু বাংলায় ভালো কোনো কন্টেন্ট পাবেন না, খুবই কম পাবেন। ওকে, কারণ যখন একটা টেকনোলজি আসলে বাজারে আসে, তখন আমরা এজ এ বাংলাদেশ হিসাবে আসলে অনেক পরে এটাকে অ্যাডাপ্ট করি বা আমরা এটাকে ইউজ করা শুরু করি। ওকে, তো দেখবেন যে যখন একটা টেকনোলজি বাজারে আসছে তার 1 থেকে 1.5 বছর পরে হলো আমরা সেটাকে ইউজ শুরু করি, সেটা নিয়ে আমরা কাজ করি, ঠিক আছে? তখন হলো আমরা সত্যি করে সেখানে হয়তো বা কিছু রিসোর্স তৈরি করি ইউটিউবে। ওকে, বাট আপনাকে ভালো রিসোর্স পেতে হলে অবশ্যই আপনাকে ইংলিশ যে টিউটোরিয়ালগুলো আছে বা লেকচারগুলো আছে অথবা কন্টেন্টগুলো আছে এগুলাই পড়তে হবে। ওকে, তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে ইংলিশের উপরে বেশি ফোকাস করার জন্য, ঠিক আছে? ওকে, তো এখানে দেখেন যে সুন্দর করে কিন্তু আমাদের যে এআইটা চ্যাট জিপিটি আমাদের এখানে কিছু বলেছে যে হোয়াট ইজ ডোরোয়ার, ডোরোয়ার কি, দেন কমন ইউজ কেস, ডোরোয়ারের কমন ইউজ কেস কি, দেন বেসিক স্ট্রাকচার, কীভাবে আমরা একটা ডোরোয়ার তৈরি করতে পারি। ওকে, তো এখানে দেখেন অনেক কিছুই করে দিয়েছে, তো এই কাজগুলোই আমরা করব। ওকে, সো এখানে তারা কি করেছে দেখেন, প্রথমে একটা স্ক্যাফোল্ড নিয়েছে, দেন অ্যাপ বার আছে, অ্যাপ বারের পর একটা ডোরোয়ার নিয়েছে। ওকে, সেখানে আবার লিস্ট ভিউ নিয়েছে। তো এই বিষয়গুলো হলে আমরা আজকে দেখার চেষ্টা করব যে কীভাবে কাজ করতেছে। ওকে, এখন এখানে আমরা দেখেন প্রত্যেকটা পার্ট পার্ট করে বলে দিয়েছে যে ডোরোয়ার হেডার কি, লিস্ট স্টাইল কি, ইন্টারেকশন কি, তারপর আছে অ্যাডভান্স ফিচার আছে। ওকে, ইনডোর, এটা আমরা ইনডোর বা ওপেন ডোর এটা এখন দেখবো না, আমরা আপাতত ডোরটা দেখবো। ওকে, সো আপনারা আস্তে আস্তে করে হলো আমাকে যে আপনারা প্রশ্নগুলো করেন, চাইলে সেই প্রশ্নগুলো আপনি চ্যাট জিপিটি সংগ্রহ করতে পারেন। ওকে, যেহেতু আপনি ইংলিশে ভালো হন, চাইলে বাংলায় আপনি প্রশ্ন করতে পারেন, ইট ডাজেন্ট ম্যাটার। ওকে, আচ্ছা,
তো আমরা এদিকে আজকে কথা বাড়াবো না, বাট আস্তে আস্তে করে আমরা এটাকে ইউজ করা শুরু করব। ওকে, যাতে আমরা এটা অ্যাডাপ্ট করতে পারি আস্তে আস্তে করে আর কি। ঠিক আছে, আচ্ছা। তো আমরা গত লেসনে যেখানে ছিলাম, আমি একটু আমাদের বাইজরটাকে ওপেন করে নিচ্ছি। এখানে ওপেন মেবি করা আছে নাকি? আচ্ছা, ওপেন করাই আছে। তো আমরা হলো গত ক্লাসে রো কলাম নিয়ে কাজ করেছিলাম, আপনাদের হয়তো বা মনে আছে। এখানে আমরা এক্সপ্লেনেট ইউজ করেছিলাম, সিঙ্গেল চাইল্ড ভিউ স্কুল মানে ইউজ করেছিলাম, রাইট? সো আজকের আমরা এই বডি থেকে বের হব, এবং এই বডি থেকে বের হয় আজকে আমরা ডোরোয়ার তৈরি করা শিখব। ওকে, সো আমরা কিন্তু ম্যাক্সিমাম অ্যাপে দেখে থাকি যে আসলে ডোরোয়ার নিয়ে কাজ করা হয়, তাই না? সো ডোরোয়ার হলো কি, যখন আমরা দেখি যে সাইড বার থেকে কোনো একটা কিছু ওপেন হয়, সেটাকে আমরা বলি কি একটা ডোরোয়ার। ওকে, শোন। সো আমরা এখন কি করব, বডি থেকে বের হব। চাইলে এটাকে আমরা বডির পরেও লিখতে পারি, বডির আগেও লিখতে পারি। যেহেতু ডোরোয়ারটা হলো একটু ছোট কোড হয়, সেক্ষেত্রে আমরা চাইলে এটাকে বডির আগে লেখাটাই ভালো। ওকে, সো এখানে আমরা যে কাজটা করতে পারি, বলতে পারি যে ডোরোয়ার, এবং ডোরোয়ার টেক্স এ উইজেট, দিস নেম ইজ ডোরোয়ার। ওকে, সো ডোরোয়ার হলো আরেকটা উইজেট নেয়, যার নাম কি ডোরোয়ার। ওকে, খুবই সিম্পল, মানে ফ্লাটারের আসলে কোড অনেক কম করতে হয়, মিনিমাল কোড করতে হয়। যারা আমরা যখন আমরা জাভা নিয়ে কাজ করতাম, দ্যাট মিনস নেটিভ অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতাম, তখন আমাদের এই ডোরোয়ার তৈরি করার জন্যই কমপক্ষে আমাদের 50 লাইন কোড লিখতে হতো। ওকে, আর এখন যেটা হচ্ছে, জাস্ট আপনি লিখতেছেন যে ডোরোয়ার ডোরোয়ার, আপনার কিন্তু ডোরোয়ার তৈরি হয়ে যাচ্ছে। ওকে, এখন যদি আমি একটু রান করে দেখাই আপনাদেরকে, তো আপনারা একটু খেয়াল করতে পারবেন হয়তোবা যে এখানে দেখেন আমাদের কিন্তু একটা আইকন চলে আসছে। ওকে, যদি আপনি এখানে আইকনে ক্লিক করেন, দেন দেখতে পাচ্ছেন যে আপনার এই সাইড থেকে একটা ডোরোয়ার কিন্তু ওপেন হয়েছে, তাই না? ডোরোয়ার কিন্তু ওপেন হয়েছে। ওকে, এখন আমাদের কিন্তু ডোরোয়ার তৈরি করা অলমোস্ট শেষ। এখন কি করতে হবে, এই ডোরোয়ারটাকে আমাদের ডিজাইন করতে হবে, তাই না? তো চাইলে আপনি এখান থেকে ক্লিকও করতে পারেন, অথবা আপনি এটাকে সাইড থেকে স্লাইডও করতে পারেন। জানি না যে এখানে এখানে হলো আমাদের স্লাইড করতে পারবো কিনা, বাট আপনারা ফোন থেকে পারবেন, কারণ আমি এখন তো ইন্টারনেট করতে পারতেছি না। আচ্ছা, কে একজন হয়তো জয়েন হতে পারতেছে না, তাকে একটু বলেন যে আপনার রিকোয়েস্টটা আমাদের কাছে আসে নাই। আমি একটু দেখে আসি তার রিকোয়েস্টটা কি আসছে আসলে। না, দেখেন এখানে কিন্তু তার কোনো রিকোয়েস্ট নাই, দ্যাট মিনস সে হয়তো কিছু ভুল করতেছে। কে একজন তাকে মেসেজ দিয়ে একটু বলে দেন। তাকে একটু বলেন যে যদি তার ব্রাউজার থেকে না হয়, সেটাতে অন্য ব্রাউজার থেকে ট্রাই করে। ওকে, তখন আমরা যে কাজটা করব, যে আমরা এই ডোরোয়ারের ভিতরে কিছু কাজ করব। ওকে, সো ডোরোয়ার ভিতরে আমরা কিছু ডিজাইন করব। তো চাইলে এখানে আমরা চাইল্ডের ভিতরে লিস্ট ভিউটা ব্যবহার করতে পারি, অথবা কলামটা ব্যবহার করতে পারি। ওকে, লিস্ট ভিউ এবং কলামটা হইলো সেমভাবেই কাজ করে। লিস্ট ভিউর ভিতরেও হইলো আমরা একের পর এক উইজেট আমরা সাজাতে পারি টপ থেকে বটনের দিকে। তো লাইক আমাদের চাইলে সেখানে আমরা কলামটা ইউজ করতে পারি, কারণ কলাম এবং লিস্ট ভিউটা আসলে সেম কাজই করে। ওকে, তো আজকে যেহেতু আমরা আগে কলাম নিয়ে কাজ করেছি, তো চাইলে আজকে আমরা এখানে লিস্ট ভিউটা ব্যবহার করতে পারি। ওকে, তো এখানে চাইল্ডে আমরা তো এখানে চাইল্ডে আমরা আজকের লিস্ট ভিউটাকে ব্যবহার করব। ওকে, তো আমি কিন্তু একদিন বলেছি যে লিস্ট ভিউ আর হলো আমাদের যে কলাম, এটা হলো একইভাবে কাজ করে। তো যেহেতু আমাদের কলামে চিলড্রেন থাকে, তো লিস্ট ভিউতে কিন্তু আমাদের চিলড্রেন থাকে। ওকে,
এখন লিস্ট ভিউ একটা সুবিধা, সেটা কি, যে লিস্ট ভিউ হলো অটো স্ক্রলেবল। ওকে, যদি আপনি একটা স্ক্রিনের ভিতরে লিস্ট ভিউ ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনাকে ওই সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ দিয়ে আবার স্কেলেবল করতে হবে না, এটা অটো স্কেলেবল হয়ে যাবে। ওকে, যেটা আসলে কলামের ক্ষেত্রে হয় না। আবার কলামের ক্ষেত্রে কিছু বেনিফিট আছে, সেটা হলো কি, আমরা যখন এক্সিস নিয়ে কাজ করি, তখন হলো কলামের ক্ষেত্রে আমরা সুইটেবলভাবে এক্সিসগুলো বসাতে পারি। ওকে, যেটা হলো আমরা আবার লিস্ট দিতে পারি না। ওকে, তো সেই ক্ষেত্রে হলো আবার কলামে হলো আমাদের কিছু সুবিধা দিয়ে থাকে। ওকে, তো এইখানে লিস্ট ভিউর ভিতরে হলো প্রথমেই আমরা একটা ডোয়ার হেডার তৈরি করতে পারি, বাট হেডার থেকে আমি আসলে নিজে কাস্টমভাবে তৈরি করাটাই প্রেফার করি, কারণ হেডারে হলো বাই ডিফল্ট আবার কিছু স্পেস থাকে, প্যাডিং থাকে, তো এগুলো ঝামেলা করে, প্রয়োজন নেই। তো আমরা এখানে চাইলে একটা কন্টেইনার ব্যবহার করতে পারি, কন্টেইনার। ওকে, সো কন্টেইনারের ভিতরে আমরা কি বলতে পারি, হাইট ওয়েট বলতে পারি, এটা তো আমরা সবাই জানি, রাইট? সো এখানে আমরা কি বলতে পারি, যে কন্টেইনারের হাইট হবে সাপোজ যে 150। ওকে, দেন কালারটাকে আমরা পার্পল করে দিচ্ছি আপাতত। ওকে, দেন আমরা যে কাজটা করতে পারি, এখানে কন্টেইনারের ভিতরে আমরা আরেকটা কলাম ইউজ করতে পারি, যে এখানে চাইল্ড হিসেবে আমরা একটা কলাম ইউজ করতে পারি, কলাম। ওকে, এবং এই কলামের ভিতরে হলো আমরা একটা চিলড্রেন নিচ্ছি। ওকে, ফাইন। তো আমরা ফার্স্ট অফ অল কী করলাম, একটা লিস্ট ভিউ নিলাম, দেন লিস্ট ভিউর ভিতরে হলো কি থাকে, চিলড্রেন থাকে, চিলড্রেনের ভিতরে আমরা একটা কন্টেইনার নিলাম, এবং এই কন্টেইনারটাকে আমরা এর ভিতরে আবার দুইটা প্রপার্টি রাখবো বরাবর, এই কারণে হলো আমরা একটা কলাম নিলাম। ওকে, তো প্রথমে আমরা যেটা করতে পারি সেটা হলো কি, আমরা এখানে ব্যবহার করতে পারি সার্কেল অ্যাডাপ্টার। ওকে, সার্কেল অ্যাডাপ্টার এটা হলো কি, আমাদের একটা সার্কেল দেয় বা একটা অ্যাডাপ্টার দেয়, ঠিক আছে? সো এইখানে আমরা অ্যাডাপ্টারের ভিতরে আজকের আমরা ইমেজ নিয়ে কাজ করব না, তো আমরা চাইলে ফ্ল্যাটারের যে লোগোটা আছে, ফ্ল্যাটারের লোগোটা ব্যবহার করতে পারি। তো ফ্ল্যাটারের লোগোটা ব্যবহার করার জন্য আমাদের ফ্ল্যাটার একটা উইজেট বানাই দিয়েছে, তো নাম হলো কি, ফ্ল্যাটার লোগো, ফ্ল্যাটার লোগো। ওকে, এখানে সাইজও বলা যায়, তো আগে আমরা দেখি সাইজ ঠিক আছে কিনা, যদি ঠিক না থাকে সেক্ষেত্রে আমরা অ্যাডজাস্ট করে নেব আর কি। তো আমরা একটু খেয়াল করতে পারতেছি যে হয়তোবা আমাদের এখানে অ্যাডাপ্টারটা তৈরি হয়ে গেছে। ওকে, বাট একটু ছোট হয়েছে। আর আরেকটা বিষয় সেটা হলো যে আমাদের এখানে উপর থেকে হয়তো আমাদের এটা ফিট হয়নি, তো দেখি কীভাবে আমরা এটা ফিট করতে পারি। তার আগে আমরা একটা কাজ করে আসি, যে আমাদের এখানে অ্যাডাপ্টারটা আছে এটাকে একটু বড় করে ফেলি, ঠিক আছে? আর এখানে লিস্ট ভিউর পরিবর্তে আমি এখানে কলামটা ব্যবহার করে দিচ্ছি আপাতত। আচ্ছা, তো যখন আমরা লিস্ট ভিউ ব্যবহার করি তখন হলো কি, লিস্ট ভিউ উপর থেকে কিছুটা বাই ডিফল্ট প্যাডিং নিয়ে থাকে। ওকে, যেটা আমি বলছিলাম, তো সেই ক্ষেত্রে হলো আমাদের এখানে কিছু গ্যাপ পেয়েছিলাম, যেটাকে আমাদের আবার প্যাডিং ইয়ার্স 0 দিয়ে আবার রিমুভ করতে হয়। যাই হোক, ওটা আমরা পরে দেখব। তার আগে এটা দেখে আসি যে এখানে কিন্তু দেখেন, যখন আমরা একটা কন্টেনারের ভিতরে হাইট ব্যবহার করলাম, তো হাইট আমরা কত দিয়েছিলাম, যে 150, রাইট? 9:22 বাজে এখন। আচ্ছা, এখানে কত বলেছিলাম, 150, বাট এখানে কিন্তু আমরা ওয়াটটা বলে দিই না, তাই না? সো যেহেতু ওয়াটটা বলে দিনে, তো আমাদের এখানে ওয়াটটা বলতে হবে। তো চাইলে আমরা এখানে হাইটের পরে আমরা ওয়াটটাকেও বলতে পারি, তাই না? আর এখানে ওয়াট কতটুকু হবে সেটা কিন্তু আমরা জানি না, তো আমাদের এটা করতে পারি যে মিডিয়া করে এটা ব্যবহার করতে পারি এখানে।
যে মিডিয়া কোয়ারি ডট অফ কনটেক্সট ডট সাইজ ডট ওয়াইট। ওকে ফাইন। ঠিক আছে, তাহলে আমাদের পুরো স্ক্রিন জুড়ে কিন্তু আমাদের ওয়াইটটা নিয়ে নিল। এখন আমরা যে কাজটা করবো সেটা হলো আমাদের যেখানে সার্কেল অ্যাডাপ্টারটা আছে এটাকে একটু বড় করতে হবে, তাই না? সো এটাকে বড় করার জন্য যে কাজটা করতে হবে, এখানে সার্কেল অ্যাডাপ্টারের ভিতরে আমাদের আরেকটা প্রপার্টি আছে, নাম হলো রেডিয়াস, যে এইটা রেডিয়াস কতটুকু হবে। তো রেডিয়াসটা চাইলে আমরা এখানে বলতে পারি 30। ওকে, তো এই যে অ্যাডাপ্টারটা কিন্তু চাইলে আমরা কন্টেনার দিয়েও করতে পারতাম, তাই না? যেহেতু আমাদের আরেকটা উইজেট আছে, তো কন্টেনার দিয়ে করলে কিন্তু আমাদের ডেকোরেশন করতে হয়তো, রেডিয়াস ইউজ করতে হয়তো, তাই না? ঝামেলা ছিল অনেক। তো এটাকে আমরা সহজেও কিন্তু এইভাবে ব্যবহার করতে পারি, যেহেতু আমাদের অলরেডি একটা তৈরি করা উইজেট ফ্ল্যাট আমাদেরকে বানিয়ে দিয়েছে। ওকে, সো এখন যদি আমরা একটু রান করি, 30 মনে হয় ছোটো হয়ে যাচ্ছে, তো আমরা এখানে 40 বা 50 ইউজ করতে পারি। হুম, 45। ওকে, চলে আর কি। দেন আমরা যেটা করতে পারি, যেহেতু আমাদের ফ্ল্যাটার লোগোটা খুব ছোট, তো এখানে আমরা সাইজও বলতে পারি, যে সাইজ আমরা 30 বলে দিচ্ছি। ওকে, আর আমরা এখান থেকে আমাদের যে হাইটটা ছিল, হাইটটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, 200 করে দিচ্ছি। ওকে, আর এখান থেকে যেটা কলামে করব, আমরা মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্টকে সেন্টার করব, অ্যান্ড আমাদের যে ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ছিল সেটাকে আমরা এখান থেকে সেন্টার করে দেব। তাহলে কিন্তু লোগোটা আমাদের সেন্টারে আসার কথা। ওকে, আচ্ছা এখানে, আচ্ছা এইটা তো আমাদের এই কলাম না, এটা তো আমাদের মেইন কলামটা, তাই না? তো আমরা মেইন কলামে কাজটা করব না, আমরা করব হলো আমাদের চাইল্ড কলামে। তো আমরা যেটা করব, এখান থেকে এটাকে কাট করে আমরা এখানে আমাদের চাইল্ড কলামের ভিতরে নিয়ে আসতেছি। ওকে, কারণ এটা ছিল আমাদের মেইন কলাম, মানে পুরো পেজে কলামটা ছিল। আর যেহেতু শুধুমাত্র আমরা এইটুকুর ভিতরে কাজটা করতেছি, দ্যাট মিনস আমাদের এই কলামে কাজ করতে হবে। ওকে, ঠিক আছে, আমরা চাইলে আমাদের লোগোটা একটু বড় করতে পারি। ওকে, সো এইখানে আমরা কি করলাম, একটা অ্যাডাপ্টার ব্যবহার করলাম, এরপরে আমরা একটা টেক্সট ব্যবহার করতে পারি। ওকে, সো টেক্সটে আমাদের দেখেন একটা টেক্সট আমরা এখানে ইউজ করলাম, যে টেক্সট ফ্ল্যাটার টেক্সট স্টাইল ফন্ট আছে আমাদের 30, কালার হলো হোয়াইট। ওকে, জাস্ট রান। ওকে, ঠিক আছে, চলে আর কি। দেন আমরা যে কাজটা করব, যে এইখানে আমরা কিছু আইটেম নিব। ওকে, কিছু আইটেম ব্যবহার করব। তার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের যে কলামটা আছে বা আমাদের যে কন্টেনারটা আছে সেখান থেকে বের হতে হবে, কারণ কি আমাদের এখানে কাজ শেষ। ওকে, তো আমরা এই কন্টেনার থেকে বের হচ্ছি, এবং এখানে আমরা আরেকটা উইজেটের সঙ্গে আজকে আমরা পরিচিত হব, নাম হলো কি লিস্ট স্টাইল। দেখেন এখানে কিন্তু আমাকে সাজেশন করতেছে লিস্ট স্টাইল। ওকে, সো আমরা এখানে কি লিখবো, যে লিস্ট স্টাইল। ওকে, সো লিস্ট স্টাইলে আমাদের কিছু প্রপার্টি আছে, যেমন লেডিং, তারপরে হলো টাইটেল, সাবটাইটেল, ট্রেলিং। ওকে, তো চাইলে আমরা এটাকে রো কলাম দিয়েও করতে পারি, বাট যেহেতু আমাদেরকে ফিলারটার প্রোভাইড করতেছে, তো আমরা কেন কষ্ট করবো, তাই না? তো আমি প্রথমে এখানে লেডিংটা ইউজ করতেছি। তো লেডিংয়ের ভিতরে হলো আপনি যে কোনো উইজেট নিতে পারেন। ওকে, বাট আমি আপাতত এখানে একটা আইকন নিচ্ছি। তো এখানে আমরা বলতেছি যে আইকনস ডট হোম, মানে আমরা হোম আইকনটা নিচ্ছি। ওকে, দেন টাইটেল আমি বলতেছি কি টাইটেল টেক্সট। ওকে, দেন আমরা একটা সাবটাইটেল ব্যবহার করব এখানে। তো সাবটাইটেলে আমরা অ্যাগেন আরেকটা আইকন নিব, আইকন, এবং এইখানে আমরা বলতেছি যে আইকনস ডট অ্যারো ফরওয়ার্ড। অ্যারো ফরওয়ার্ড। ওকে, আচ্ছা ঠিক আছে। তো যদি আমরা এখন একটু রান করে দেখি আসলে আমাদের কি হয়। ওকে, সো আমরা এখানে যেটা পাচ্ছি সেটা হলো একটা
লিস্ট স্টাইল পাচ্ছি, বাট এটা তো সাবটাইটেল হবে না, এটা হবে হলো বা টেলিং, তাই না? সো সাবটাইটেল মিনস কি, যে টাইটেলের পরে হলে আমরা একটা টেক্সট দেখতে পাবো, সেটা হলো সাবটাইটেল। বাট আমরা চাচ্ছি একটা ট্রেলিং ব্যবহার করব। ওকে, সো এখানে আমরা ইউজ করব কি, ট্রেলিং। আচ্ছা, এখন আচ্ছা, এইখানে আমরা এই ফরওয়ার্ডটা ইউজ না করে আইওএসের একটা ফরওয়ার্ড আছে, ওইটা ইউজ করি। এটা হলো কি আইওএস। ওকে, ঠিক আছে। এখন আমরা একটু খেয়াল করি, সেটা কি, যে এইখানে দেখেন যে লিডিং, এই লিডিং হলো আমাদের এই হোম আইকনটা। ওকে, দেন এই টাইটেল হলো আমাদের এই হোম টেক্সটটা, এবং ট্রেলিং কোনটা আমাদের এই আইকনটা। ওকে, সো যদি আমাদের এই রকমের প্রয়োজন হয় একটা ভিউ তৈরি করা, সেক্ষেত্রে চাইলে কিন্তু এটাকে আমরা রো দিয়ে করতে পারি, এটা কিন্তু আপনারা অলরেডি পারবেন আমি জানি। সো রো ইউজ করতে পারেন, অথবা চাইলে আপনি লিস্টেল দিয়েও করতে পারেন। ওকে, এটা হলো আপনার বিষয়। তবে লিস্টেল ব্যবহার করলে এখানে কিন্তু কিছু বললাম যে বাই ডিফল্ট প্যাডিং মার্জিন দেওয়াই থাকে, যেমন আপনার এখানে আইকন থেকে কিন্তু কিছু প্যাডিং থাকবে, রাইট? আবার এখানে কিছু প্যাডিং দেওয়া থাকে। ওকে, তো এই বিষয়গুলো কিন্তু আপনাকে ম্যানুয়ালি হ্যান্ডেল করতে হবে যদি আপনি চান যে এই প্যাডিংগুলোকে আপনি কাস্টমাইজ করবেন, বা প্যাডিংগুলোকে আপনি বেশি কম ব্যবহার করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এটাকে কাস্টমাইজেশন করতে হবে। ওকে, কারণ এখানে বেশ কিছু প্রপার্টি আছে, আরও দেখবেন যে একটু খেয়াল করেন যে এখানে আছে কি কন্টেন্ট প্যাডিং আছে, দেন হইলো আপনার এখানে মিন লিডিং ওয়াইট আছে, তারপর মিন ভার্টিক্যাল প্যাডিং আছে। এইগুলো ব্যবহার করে চাইলে আপনি এই প্যাডিংগুলোকে বাড়াতে কমাতে পারেন। ওকে, দেন আমরা কি করব, এখানে আরেকটা ফাংশন ইউজ করব, নাম কি অন ট্যাপ। দ্যাট মিন্স যদি আপনি এইখানে ট্যাপ করেন, সেক্ষেত্রে কি অ্যাকশনস হবে সেটা চাইলে আপনি অন ট্যাপ ফাংশনের ভিতরেও বলতে পারেন। ওকে, এবং এইটা হলো লিস্টেল আমাদেরকে প্রোভাইড করে একটা এনিনোমাস ফাংশন। এবং এখানে কি হবে সেটা আমরা একটু পরে বলতেছি, বা এখনই বলে দিই, সমস্যা নেই। যখন আমরা এখানে ক্লিক করব, আমাদের যখন হোমে ক্লিক করব, তখন হলো আমাদের হোম পেজে আসবে। দ্যাট মিন্স আমাদের এই পেজটা কি হবে, নেভিগেটর ডট পপ হবে, পপ। ওকে, পপ হবে। সো যেহেতু আমরা এখন রাউটিং নিয়ে কথা বলতেছি, তো আসলে আমাদের পুশ পপ নিয়ে একটু কথা বলা উচিত। তো আপনারা এখানে যারা আছেন, কারো কি আপনাদের ডেটা স্ট্রাকচারের একটা চ্যাপ্টার ছিল যে স্ট্যাক, তো স্ট্যাক সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? স্যার সি প্রোগ্রামে। স্ট্যাক ডাটা স্ট্রাকচার, ঠিক আছে, এটা শুধুমাত্র সি তেমন না, এটা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি এটাকে ইমপ্লিমেন্ট করতে পারেন। বাট এই যে কোর যে কনসেপ্টটা, সেটা কি ক্লিয়ার আছে কিনা, মানে এনিয়ন? একটু একটু ধারণা আছে ডেটা স্ট্রাকচারের। হ্যাঁ, বলেন, স্ট্যাক কি কাজ করে? স্ট্যাকটা আসলে ডেটা স্টোর করে এরকম কিছু, মানে ওই যে স্ট্যাকের মধ্যে আপনার লিফো ফিফো এগুলো আছে। হুম, কিছুটা আপনি হয়তো বা মনে রেখেছেন, ঠিক আছে। আমরা একটা ডিসকাস করতে পারি, সেটা হলো যে আমাদের মোস্ট পপুলার একটা ডেটা স্ট্রাকচার কি, স্ট্যাক। ওকে, তো যদি আমরা একটু সার্চ করি যে গুগলে লিখে যে স্ট্যাক, ওকে, এবং এইখানে একটু খেয়াল করেন, যদি আমরা এই ইমেজটা দেখি, তাহলে হয়তো বা আমরা ক্লিয়ার হব। আচ্ছা, প্রথমে একটু খেয়াল করেন আপনি, যে প্রথমে কিন্তু আমাদের যে স্ট্রাকচারটা কিন্তু পুরো এমটি, মানে এইখানে কোনো ডাটা বা ভ্যালু নেই। ওকে, এবং এইখানে যে প্রত্যেকটা আইটেম, এই প্রত্যেকটা আইটেমকে আপনি একটা করে পেজ হিসাবে কল্পনা করুন। আমাদের তো অবশ্যই ফেরাটা নিয়ে যখন কাজ করি, তখন তো আমাদের অবশ্যই পেজ নিয়ে কাজ করতে হয়, তাই না? সো আপনি এই প্রত্যেকটা আইটেমকে আপনি পেজ হিসাবে কল্পনা করুন। ওকে, সো যখন আপনি পুশ করতেছেন, পুশ, দ্যাট মিন্স আপনি স্ট্যাকের ভিতরে একটা আইটেম রাখতেছেন। তাহলে আপনি যদি উপর থেকে দেখেন, তাহলে অবশ্যই আপনি এই আইটেমটা দেখতে পাবেন, তাই না? ওকে, অবশ্যই। এখন যখন আমরা এক পেজ থেকে অন্য পেজে যাব, তখন পরবর্তী পেজটা হলো আমাদের আবার স্ট্যাকের ভিতরে অ্যাড হবে। তাহলে একটা স্ক্রিনের উপরে যখন আরেকটা স্ক্রিন আসবে, তখন অবশ্যই যেটা আমাদের উপরের স্ক্রিন, সেটা আমরা দেখতে পাবো, তাই না? আবার যদি আমরা ওই স্ক্রিন থেকে অন্য স্ক্রিনে যাই, তখন কিন্তু কী হবে, ওই শেষের স্ক্রিনটা হলো আবার আমাদের স্ট্যাকের ভিতরে অ্যাড হবে, মানে পুশ হবে। তখন আমাদের যে প্রথম যে স্ক্রিনটা, সেটা কিন্তু আমরা
দেখতে পাবো, যেটা আমরা লাস্টে পুশ করেছি, তাই না? আবার যখন আমরা এক পেজ থেকে অন্য পেজে ব্যাক করব, ওকে, তখন কিন্তু আমরা সেই যে আগের পেজটা সেটা কিন্তু পপ করতেছি। পপ মানে কি, আমরা সেটাকে স্ট্যাক থেকে বের করে ফেলতেছি, এবং যখন আমরা স্ট্যাক থেকে ওইটাকে বের করে ফেলবো তখন হলো আমরা আগের যে পেজটা সেটা দেখতে পাবো। ওকে, তার মানে পুশ মানে কি, আমরা স্টকে অ্যাড করতেছি, দ্যাট মিনস সর্বশেষে যে আইটেমটা আমরা অ্যাড করতেছি সেটা আমরা দেখতে পাবো। আর পপ মানে কি, আমরা স্টক থেকে বের করতেছি। যখন আমরা একটা আইটেমকে স্টক থেকে বের করে দিই তখন তার আগের আইটেমটা আমরা দেখতে পাবো। ঠিক আছে? আচ্ছা, 1 মিনিট প্লিজ। ওকে, সো আমরা একটু খেয়াল করি। তো এইখানে আমাদের বর্তমানে পেজ স্ক্রিন কয়টা দেখেন, আমাদের এই একটা স্ক্রিন, রাইট? তার মানে স্ট্যাকে আমাদের একটা স্ক্রিন বর্তমানে আছে। এখন যখন আমরা এখানে ক্লিক করলাম তখন আমাদের আরেকটা স্ক্রিন ওপেন হলো। দ্যাট মিনস কি, আমাদের ওই স্ট্যাকে আরও একটা স্ক্রিন আসলো। তাহলে যেটা আমাদের উপরের স্ক্রিন সেটা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি, মানে এইটা, তাই না? এখন যখন আমরা এটাকে পপ করব তখন কি হবে, স্ট্যাক থেকে আমাদের এই স্ক্রিনটা বের হয়ে যাবে। আর যখনই আমাদের এই স্ক্রিনটা বের হয়ে যাবে তখন হলো আমরা আমাদের এই স্ক্রিনটা দেখতে পাবো। ওকে, তো যেহেতু এইটাকে আমাদের কি করতে হবে, সরাতে হবে, তো অবশ্যই এখানে আমাদের পপ করতে হবে, তাই না? কারণ কি, আমরা কিন্তু একটুকে দেখে আসছি যে যখন আমাদের সরাতে হয় একটা আইটেমকে তখন আমরা কি করি, পপ করি। ওকে, পপ করি মানে কি, তুলে ফেলি। ওকে, সো আমরা যাচ্ছি কোথায়, আমাদের কোডের ভিতরে, এবং এখানে আমরা বলতে পারি যে নেভিগেটর ডট পপ। ওকে, পপ, এবং কনটেক্সটটা বলতে হয়, কনটেক্সট মানে বিল কনটেক্সট। ওকে, আচ্ছা ঠিক আছে। তো এখন যদি আমরা রান করে ফেলি, দেন যদি আমরা এখন এইখানে ক্লিক করি কি হবে, এই যে আমাদের উইন্ডোটা সেটা কিন্তু পপ হয়ে গেছে, এবং আগের যে স্ট্যাকে জমা থাকা যে পেজটা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই কনসেপ্টটাকে সবাই ক্লিয়ার হতে পারছি আমরা? জি স্যার। তো মাথার উপরে চলে গেল। আচ্ছা, মাত্র এবার থেকে গেছে। ভিডিওটা দুইবার দেখেন তাহলে আশা করি যে ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে, আমি আরেকবার রিক্যাপ করে দিচ্ছি তারপর। ওকে, তো আপনি এইখানে মনে করেন আপনার 3টা পেজ আছে। ওকে, 3টা পেজ, আপনি মনে করেন এই পেজ থেকে আরেকটা পেজে আপনি মুভ গেলেন। ঠিক আছে, তখন যেটা হবে যে আপনার স্ট্যাকের উপরে, মানে এই পেজের উপরে আরেকটা পেজ চলে আসবে। যখন এই পেজের উপরে আরেকটা পেজ চলে আসবে তখন অবশ্যই আপনি কিন্তু সেই পেজটা দেখতে পাবেন, কারণ এই পেজটা কিন্তু আপনার নিচে চলে যাবে, তাই না? যদি আপনি মনে করেন 3টা বই সাজাচ্ছেন, প্রথমে আপনার বাংলা বই, দেন ইংলিশ, তারপরে ম্যাথ, তাহলে উপরে যে বইটা সেটা কিন্তু আপনি দেখতে পাবেন, তাই না? এবং যখন আপনি উপরের বইটা সরিয়ে ফেলবেন তখন কিন্তু আপনি এরপরে যে বইটা সেটা দেখতে পাবেন। আবার যখন সেই বইটা সরিয়ে ফেলবেন তখন কিন্তু তারপরে বইটা দেখতে পাবেন, তাই না? এরকম করে কিন্তু কাজটা হচ্ছে। তো এই স্ক্রিনের উপরে আরেকটা স্ক্রিন চলে আসতেছে, তখন আপনি সেই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। ওকে, আবার যখন সেই স্ক্রিনটাকে সরিয়ে ফেলতেছেন তখন আপনি আবার এই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। এটুকু কি বুঝতে পেরেছেন কিনা? জি স্যার, একটু তো বুঝতে পারছি, কিন্তু ওই যে নেগেভিশন তার পপ আপ কনটেক্সটটা কি? আচ্ছা, কনটেক্সটটা হলো বিল্ড কনটেক্সট। ওকে, জাস্ট আমি এই পেজটাকে দেখেন, এই কনটেক্সটটা হলো আমাদের এইখানে যে বিল্ড কনটেক্সটটা, এই কনটেক্সটটা আমরা এখানে ইউজ করতেছি আর কি, এইটা। ওকে, আর এই যে আইটেমটাকে পপ করার জন্য বা সরানোর জন্য স্ট্যাক থেকে আমরা মূলত নেভিগেটর ডট পপ ফাংশনটাকে ব্যবহার করতেছি। ওকে, দেন আমরা যেটা করতে পারি সেটা হলো আমরা এখানে আরেকটা লিস্টের ব্যবহার করতে পারি। এটাকে চাইলে আমরা এখন কপি করতে পারি, কপি, কন্ট্রোল বি পেস্ট। ওকে, এখানে হোমের পরে আমরা কি ব্যবহার করতে পারি, হোমের পরে চাইলে আমরা
সেটিংস ইউজ করতে পারি। ওকে, সেটিংস, এখান থেকে আমাদের অন ট্যাপটা আর লাগবে না। এবং এখানে আইকনটা কি হবে, সেটিংস আইকনস। ওকে, দেন হলো আমরা এখানে আরেকটা ব্যবহার করি, এটার নাম দিচ্ছি আমরা যে ইনফো, ইনফো, আর টাইটেলের নাম দিচ্ছি আমরা অ্যাবাউট। বাকি সব সেম থাকবে। দেন হলো আমরা আরেকটা লিস্টটা ইউজ করব, এটার নাম দিচ্ছি আমরা, কি নাম দেবো বলেন, লগ আউট। এবং এখান থেকে আমরা কি ইউজ করব, লগ আউট। ওকে, সো দ্যাটস ফাইন। যদি আমরা এখন এটাকে রান করি, দেখেন আমাদের কিন্তু এখানে প্রত্যেকটা লিস্টেল তৈরি হয়ে গেছে। ওকে, তো এখানে উপর থেকে একটু স্পেস দিলে মনে ভালো লাগবে, তো আমরা যে কাজটা করতে পারি যে এখান থেকে আমরা একটা সাইজ বক্স ইউজ করতে পারি, তাই না? এবং সাইজ বক্সের কাজ কি এটা কিন্তু আমরা অলরেডি জানি। ওকে, সাইজ বক্স, এখানে আমরা হাইট ইউজ করতেছি 20। ঠিক আছে, তো এই লগ আউটটাকে আমরা রেড করে ফেলি। সো আমাদের এইখানে যে আইকনটা আছে, আইকনের কালারটা আমরা বলতেছি যে কালারস ডট রেড। ওকে, ফাইন। তারপরে আমাদের যে, আচ্ছা আর কিছু লাগবে না। ওকে, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু এইরকম চাইলে একটা ডোরার তৈরি করে ফেলতেই পারি, তাই না? এটা কিন্তু খুবই সিম্পল ছিল, বেশি একটা কমপ্লেক্স না, তাই না? ওকে, স্যার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলুন। ওই আইকন গুলা আমরা যদি ফটোশপ দিয়ে নিজস্ব তৈরি করে ব্যবহার করি, সেই ক্ষেত্রে কিভাবে ব্যবহার করব? সেই ক্ষেত্রে হলে আমাদের ইমেজ ব্যবহার করতে হবে। তো ইমেজ নিয়ে আমরা এখন কাজ করি না, অবশ্যই কাজ করব যখন আমরা নেটওয়ার্ক ইমেজ নিয়ে কাজ করবো, অ্যাসেট ইমেজ নিয়ে কাজ করবো। ওকে, এরপর আছে এসভিজি ইমেজ, সেটা নিয়ে কাজ করব, তখন আমরা দেখবো আর কি কেন ব্যবহার করতে হয়। স্যার আমার একটা প্রশ্ন আছে। বলুন। স্যার বলছিলাম যে এই যে যে পপ আপ যেটা খুলছে ডয়ারটা, হুম। এর উইথটাকে মানে কাস্টমাইজ করা যাবে? উইট মানে হলো আপনার পাশে, রাইট? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, বাই ডিফল্ট এটা হলো আমরা যেটা ডিফল্ট থাকে মানে ফ্ল্যাটারে, এটাকে আমরা কাস্টমাইজ করতে পারি না। বাট মানে এই ডলারের হলো অনেকগুলো প্যাকেজ পাওয়া যায়, আমরা একটু দেখে আসি প্যাকেজগুলো। সাপোজ যদি আপনি এখানে সার্চ করেন, তো ওইগুলোকে আমরা কাস্টমাইজ করতে পারি। এখন জয়েন হবে কে আবার, রাকিব। আচ্ছা, এইখানে আমরা যদি সার্চ করি যে ড্রোয়ার ফ্ল্যাটার জিমস নামে একটা ওয়েবসাইট আছে, জিমস। ওকে, তো আমরা এই ওয়েবসাইটে ঢুকতে পারি। এখানে দেখেন যে ড্রোয়ার তৈরি করার জন্য আমাদের ফ্ল্যাটারে বেশ কিছু প্যাকেজ আছে, সেগুলো ইউজ করে করে আমরা সুন্দর সুন্দর ড্রোয়ার তৈরি করতে পারি। ওকে, তো তো দেখেন এখানে কিছু প্যাকেজের নাম দিয়ে দিচ্ছে, যেমন একটা দেখেন স্লাইড বার এক্স ড্রোয়ার, কত সুন্দর একটা ড্রোয়ার দেখছেন। এটার মতো ওয়েবের জন্য ভালো হয়, সুন্দর লাগে ওয়েবের জন্য। ওকে, দেন এইখানে একটা ড্রোয়ার আছে, এটা কিন্তু সুন্দর। দেন এইখানে একটা ড্রোয়ার আছে, এটা আমি একটা ইউজ করছিলাম আমার প্রজেক্টে, এটা কত সুন্দর একটা ড্রোয়ার, কাস্টমাইজ করা যায় চাইলে। ওকে, দেন এই একটা ড্রোয়ার আছে, ঠিক আছে। তো আমরা এই প্যাকেজগুলো হলো কাস্টমাইজ করা দেখবো, বাট সময় লাগবে। এখন আমরা প্যাকেজ নিয়ে কাজ করতেছি না, বাট আস্তে আস্তে আমরা প্যাকেজ নিয়েও কাজ করব। ওকে, তখন হলো আমরা জি স্যার, ধন্যবাদ। বিষয়গুলো দেখবো আর কি। ওকে, আরেকটা বিষয় বলে রাখি, সেটা হলো এই যে ফ্ল্যাটার জিমস, এই ওয়েবসাইটটা আপনারা ভিজিট করবেন। এই ওয়েবসাইটটা হলো কীরকমের, মনে করেন যে আপনি ফ্ল্যাটারের স্পেসিফিক একটা কাজ করতে চাচ্ছেন, এখন ওই কাজটা কি কি দিয়ে করা যায়, বা সাপোজ আপনার কাছে একটা ইউআই রিকোয়ারমেন্ট আসলো যে আপনার ইউআইটা এভাবে করতে হবে,
কিন্তু এই মুহূর্তে আপনি জানেন না যে আসলে কোন প্যাকেজটা ব্যবহার করলে আমার ইউআইটা মানে খুব পারফেক্টলি এইভাবে হবে, তাই না? তো চাইলে আপনি এজেন্সি এসে জাস্ট সার্চ করেন যে ড্রয়ার লিখে বা বটম নেভিগেশন বার লিখে, তো দেখবেন যে আপনি এখানে একটা ভালো ভিউ দেখতে পারবেন। তখন আপনি এটা চিন্তা করে সিদ্ধান্ত নিতে পারবেন যে আসলে আমার কোন প্যাকেজটা ইউজ করা উচিত বা কোন প্যাকেজটা ইউজ করলে আসলে আমি এইভাবে ভিউটা তৈরি করতে পারবো। ওকে, এটা কিন্তু মাঝে মাঝে আমি হেল্প নিয়ে থাকি। তো যদি আপনারা এখান থেকে আসেন যে ফ্লাটার জিমস ডট টেপ পর্যন্ত আপনি সার্চ করেন, তো এখান থেকে চাইলে আপনি প্যাকেজ নাম দেখে সার্চ করতে পারেন। ওকে, সাপোজ আপনি মনে করেন কাজ করবেন বটম নেভিগেশন বার নিয়ে। ওকে, তো এখানে সার্চ করেন বটম ন্যাভ বার লিখে। ওকে, আচ্ছা, বটম ন্যাভ, অথবা নেভিগেশন বার, নেভিগেশন বার। আচ্ছা, এখানে হলো শুধুমাত্র যে প্যাকেজের নামটা মিলেছে সেটা দিয়ে আসে। ওকে, সরাসরি এটা না করলে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হলো এখানে গিয়ে আপনি দেখতে পারেন যে আসলে কোন কোন ফরম্যাটগুলো আছে বা কী কী উইজগুলো আছে। ওকে, তো এখানে দেখেন নেভিগেশন, সার্চ, শেয়ারিং। তো এখান থেকে সার্চ করেন, দেখেন যে বটম নেভিগেশন বার লেখা আছে। ওকে, তো এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন। তো দেখেন যে বটম নেভিগেশন বার নিয়ে অনেকগুলো প্যাকেজ কিন্তু আছে। ওকে, তো আপনার যেরকমের লাগে সেরকম হলো আপনি চাইলে কাস্টমাইজ করতে পারবেন। ওকে, তো নেক্সট ক্লাসে হলো আমরা বটম নেভিগেশন বার নিয়ে কাজ করব, যেটা আজকে আমরা ডোরার নিয়ে কাজ এগুলো কি সবগুলো করতেছি। ফ্রি? সবগুলা ফ্রি, এখানে সবগুলা প্যাকেজ, তো সব প্যাকেজগুলাই ফ্রি। ওকে, এখন যদি আপনার একটা সাপোজ আপনি একটা সিলেক্ট করেন, যেমন এইটা হলো প্যাকেজের নাম। ওকে, এবং এখানে কত লাইক আছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে, এবং এখানে কি কি সাপোর্টেড, সেটা কোন কোন প্ল্যাটফর্ম সাপোর্টেড সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে। যেমন এখানে অ্যান্ড্রয়েড সাপোর্টেড, আইওএস সাপোর্টেড, মানে এই প্যাকেজটা হলো এগুলো, এই প্ল্যাটফর্মগুলো সাপোর্ট করবে। ওকে, যদি আমরা এখান থেকে একটা প্যাকেজে ঢুকি, সাপোজ আমরা এই প্যাকেজটা ঢুকবো গুগল ম্যাপবার। ওকে, এখান থেকে কপি করবেন, কপি করে আপনি এখানে সার্চ করবেন। জাস্ট সার্চ করলে আপনি এখানে এই প্যাকেজটা পাবেন, এই দেখেন গুগল ম্যাপ বার। যখন আপনি প্যাকেজটা পাচ্ছেন তখন হইলো আপনি এই প্যাকেজটা কেমন ইউজ করতে হয় সেগুলো সব লেখা আছে। তো এখানে প্রথমে রিডমি দেখতে পারেন, রিডমিতে সুন্দর করে বলা থাকে যে প্যাকেজটা কেমন ইউজ করতে হবে। ওকে, এখানে সব কিছু দেখেন এভাবে ইউজ করতে হবে, এই যে এভাবে ইউজ করতে হবে। দেন হলো এখানে একটা এক্সাম্পল দেওয়া থাকে, এখান থেকে আপনারা এক্সাম্পলটা ফলো করতে পারেন। ওকে, দেন হলো ক্যাটালগ পড়তে পারেন, ক্যাটালগ নট ইম্পর্টেন্ট, বা চাইলে পড়তে পারেন। এভাবে করে। আবার কিছু কিছু ডকুমেন্টেশন মূলত আপনার মনে করেন যে গিটের লিঙ্ক দেওয়া থাকে, তো চাইলে ওখান থেকে গিটের লিঙ্কটা আপনি দেখতে পারেন। ঠিক আছে, তো এভাবে যেহেতু আমরা পাবডেভ নিয়ে কথা বলতেছি, আর পাবডেভে চলে যাই, তাহলে আপনি গুগল এসে সার্চ করবেন যে পাব ডট ডেভ লিখে। ওকে, এবং এইটা হলো একটা ডেভেলপারের জন্য একটা ওয়েবসাইট। মূলত যারা ফ্ল্যাটার নিয়ে কাজ করে বা ডাট নিয়ে কাজ করে তারা অনেক আপনাকে প্যাকেজ তৈরি করে দেয়। ওকে, আমাদের মতো ডেভেলপাররা হলো প্যাকেজ তৈরি করে এটাকে এখানে পাবলিশ করে আর কি। তো এখান থেকে আপনি সার্চ করেও প্যাকেজ খুঁজতে পারেন, বা যদি আপনি চান যে আপনি ফ্ল্যাটারের সকল প্যাকেজগুলো দেখবেন, সেক্ষেত্রে এখানে জাস্ট ফ্ল্যাটার ক্লিক করতে পারেন। আচ্ছা, আমরা একটু ব্যাক করি। আচ্ছা, এখানে না, এটা হলো ফ্ল্যাটারের যে আপনার ডকুমেন্টেশন সেখানে নিয়ে যাবে। ওকে, আপনি নিচের দিকে আসবেন, নিচের দিকে এসে আপনি এখান থেকে যে ভিউ অল লেখা আছে ভিউ অলে ক্লিক করবেন। সো ভিউ অলে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু অনেক অনেক আপনার প্যাকেজ অলরেডি তৈরি করা আছে। ওকে, যদিও আজকে আমাদের যে ক্লাসটা প্যাকেজ নিয়ে ছিল না, বা যেহেতু আমরা মানে ঢুকিয়ে ফেলেছি, তো একটু মানে দেখিয়ে দিচ্ছি আর কি কোনটা কি কাজ। যেমন এখানে আছে কি প্রোভাইডার, এটা হলো একটা স্টেট ম্যানেজমেন্ট প্যাকেজ। ওকে, দেন আছে কি প্যাথ প্রোভাইডার, এটা হলো আমাদের লোকাল প্যাথ নিয়ে কাজ করে। ওকে, সাপোজ হলো আপনার স্টোরেজ অথবা আপনার ফাইল ম্যানেজার নিয়ে যখন কাজ করি তখন আমাদের প্যাথ নিয়ে কাজ করতে হয়, তখন আমাদের প্যাথ প্রোভাইডারটাকে ব্যবহার করতে হয়। তারপর আছে ফ্ল্যাটার ভোলক, এটা হলো একটা স্টেট ম্যানেজমেন্ট প্যাকেজ। তারপর আছে ফায়ারবেস কোর, যখন আমরা ফায়ারবেস নিয়ে কাজ করি তখন আমাদের ফায়ারবেস কোডটাকে ব্যবহার করতে হয় ফায়ারবেসের ফাংশনগুলো
ব্যবহার করার জন্য। এবার হচ্ছে প্যাকেজ ইনফো প্লাস, মানে এই প্যাকেজটা হলো প্যাকেজের আবার ইনফোগুলো বাড়ি করা যায় প্যাকেজ দিয়ে। সাপোজ আপনি একটা প্যাকেজ ইউজ করতেছেন, ওই প্যাকেজটার তথ্যগুলো আপনি জানতে চাচ্ছেন, তো এই প্যাকেজটা দিয়ে আবার ওই প্যাকেজের তথ্যগুলো জানা যায় আর কি। ওকে, এইটাই। এবার আছে জেসন সিরিয়ালাইজেবল, মানে আপনি একটা ডাট টাইপকে আপনি চাইলে জেসনে কনভার্ট করতে পারেন। এরপর আছে ব্লক, ওই যে ব্লক ম্যানেজমেন্ট ইউজ করার জন্য এই ব্লক কোড প্যাকেজটাকে ইউজ করতে হয়। এরপর হচ্ছে কানেক্টিভিটি প্লাস, এটা হলো ফোনে আপনার নেটওয়ার্ক আছে কিনা বা ইন্টারনেট আছে কিনা অ্যাভেলেবেল, চাইলে এই প্যাকেজটা দিয়ে আপনি চেক করতে পারেন। ওকে, দেন হলো এসকিউএফ লাইট, এটা হলো মোস্ট পপুলার একটা লোকাল ডাটাবেস। এবার হচ্ছে ফায়ারবেস মেসেজিং, যখন আমরা ফায়ারবেস মেসেজিং নিয়ে কাজ করবো তখন আমাদের এই প্যাকেজটা ব্যবহার করতে হবে। আপনি দেখেন না যে মাঝে মাঝে যখন ফোন ইউজ করেন তখন যে আপনার একটা অ্যাপের ভিতরে আপনার একটা উপর থেকে একটা মানে নোটিফিকেশন আসে, তো এই যে নোটিফিকেশনের কাজটা হলো আমরা পুশ নোটিফিকেশন দিয়ে করতে পারি, তখন আমাদের এইটা ইউজ করতে হবে প্যাকেজটা আর কি। সো দেন আছে রিভারপড, রিভারপডটা হলো একটা স্টেট ম্যানেজমেন্ট প্যাকেজ। এরপর আছে শেয়ার প্লাস, এই শেয়ার প্লাসের কাজটা হলো যে আমরা যখন কোনো কন্টেন্ট শেয়ার করতে চাই, ওকে, যেমন সাপোজ বুক অ্যাপগুলোতে কী হয় দেখেন না যে আপনারা পাশে একটা শেয়ার আইকন থাকে, ওইখানে ক্লিক করলে চাইলে আপনি এটাকে মেসেঞ্জারে, মেসেজে অথবা যে কোনো শেয়ারিং সফটওয়্যারগুলোতে বা অ্যাপগুলোতে আপনি শেয়ার করতে পারেন টেক্সটটা, তো সেক্ষেত্রে আপনি এই শেয়ার প্লাসটাকে ব্যবহার করতে পারেন। ওকে, এবং এইটার কাজটা কি জানি না, আমি দেখি একটু ফ্রিজেট কোড জেনারেশন ফর ইমিউটেবল ক্লাস। আচ্ছা, এটা হলো আপনার ইমিউটেবল ক্লাসের জন্য আপনার কোড জেনারেট করা দেয় ফ্রিজেট। ওকে, এটা হলো অল্টারনেটিভ আর একটা প্যাকেজ আছে যেটা আমি মূলত ব্যবহার করি, আমি এটা ব্যবহার করি না, ওই প্যাকেজটার নাম আমার এই মুহূর্তে মনে নেই আর কি। ঠিক আছে, তো এরপর হলো ফ্লাটার নেটিভ স্প্ল্যাশ, আমাদের যাদের ফ্লাটারের বা অ্যান্ড্রয়েড ভার্সন 12 উপরে তাদের নেটিভ একটা প্রথমে কিন্তু একটা আপনার নেটিভ স্ক্রিন আসে একটা আপনার ফ্লাটার আইকন দিয়ে, তো চাইলে সেটাকে আমরা কাস্টমাইজ করতে পারি নেটিভ স্প্ল্যাশ প্যাকেজটা দিয়ে আর কি। দেন হলো ফ্লাটার মানে ফায়ারবেস অ্যাপ, যখন আমরা ফায়ারবেস নিয়ে কাজ করবো তখন আমাদের ফায়ারবেস অটটা প্রয়োজন হবে। ওকে, তো এইরকম করা হলে আমাদের অনেক, যেমন এখানে জাস্ট অডিও আছে, আমরা অডিও নিয়ে কাজ করি তখন হলে আমাদের জাস্ট অডিওটা খুব মোস্ট পপুলার একটা প্যাকেজ, যেটা ব্যবহার করতে পারি। ওকে, দেন আছে কি ফায়ারবেস ক্র্যাশ অ্যানালাইটিক্স, যখন আমরা ফায়ারবেস নিয়ে কাজ করব তখন আমাদের ফায়ারবেসে কোনো ক্র্যাশ পাচ্ছে কি না, সব ক্র্যাশের যে অ্যানালিটিক্স সেটা দেখতে পারি আমরা এই প্যাকেজটা ব্যবহার করে। দেন হলো সাইন ইন উইথ অ্যাপেল, তো বুঝতে পারতেছেন, ক্যারেক্টার নিয়ে কাজ করতে পারি, লোকেশন নিয়ে কাজ করতে পারি, যখন আমরা জিও লোকেটর নিয়ে কাজ করি, যে আমরা লাইভ লোকেশন নিয়ে কাজ করি তখন এই প্যাকেজটা আমাদের হেল্প করে। এবার আছে টগল সুইচ, এই দেখতে পাচ্ছেন যে আমরা টগল সুইচ ব্যবহার করতে পারি আর কি। এবার আছে যে সেন্সর প্লাস, আচ্ছা সেন্সর প্লাসটা হলো কি আপনি যখন ফিঙ্গারপ্রিন্ট নিয়ে কাজ করেন তো তখন আমরা চাইলে এই প্যাকেজটা নিয়ে মানে কাজ করতে পারি আর কি। এবার আছে অ্যানিমেটেড টেক্সট কিট, একটা টেক্সটকে অ্যানিমেশন করা, এটা কাজ হলো এই প্যাকেজটার কাজ। ওকে, তারপর আছে ইনবক্স, মানে শেষ নাই, ঠিক আছে, অনেক ফাংশন আছে। এইটা হচ্ছে ব্যাটারি প্লাস, মানে আপনার ফোনে যে ব্যাটারি আছে, ব্যাটারি যে হেলথ আছে, কত পার্সেন্টেজ চার্জ হচ্ছে কিনা, এখন ফুল চার্জ কিনা, ডিসচার্জিং কিনা, এইগুলো হলো আপনি এই ব্যাটারি প্লাস নিয়ে কাজ করতে পারেন। ওকে, আচ্ছা, তো এগুলো আপনার দেখবেন, ঠিক আছে, অনেক প্যাকেজ এখানে পাবেন, যেগুলো পপুলার সেগুলো প্রথম দিকে আসে, আচ্ছা যেগুলো একটু কম পপুলার সেগুলো পরে আসে আর কি। তো এখানে যেমন এইগুলো কিন্তু খুব পপুলার প্যাকেজ, যেমন ইউআরএল লঞ্চার, এটা হলো যখন আমরা ইউআরএল থেকে ভিজিট করি বা আমরা ওয়েব ভিউনায় কাজ করি তখন হলো আমাদের এটি ইউজ করতে হয়। এরপর হচ্ছে শেয়ার প্রিফারেন্স, এটা হলো যে লোকাল অ্যামাউন্ট অফ ডাটা স্টোর করার জন্য আমরা প্যাকেজটা ব্যবহার করি। এবার আছে ফ্লাটার এসবিজি, এটা হলো আমরা যখন ফ্লাটারের এসবিজি ইমেজ নিয়ে কাজ করি বা পিকচার নিয়ে কাজ করি তখন একটু আগে বলছিলাম মনে আছে যে আমরা এসবিজি দেখবো, তখন হলো আমাদের এই এফটিপি প্যাকেজটা ইউজ করতে হয়। দেন আছে হলো ফ্লাটার মানে ভিডিও প্লেয়ার, এটা হলো যখন আমরা ভিডিও নিয়ে কাজ করি তখন ব্যবহার করতে হবে। দেন আছে কি গুগল ফন্টস, তো গুগল ফন্টস আমরা ব্যবহার করতে পারি এই প্যাকেজটা ব্যবহার করে। ওকে, দেন আছে কি গো রাউটার, এটা কাজ থেকে জানি না আমি, আচ্ছা এটা হলো রাউট তৈরি করে দেয়। ওকে, সাপোজ এটাকে বলছিলাম না যে আমরা যে
এক পেজ থেকে অন্য পেজ নেভিগেট করতে পারি। তো নেভিগেট করার জন্য আমাদের মানে বড় একটা কোড লিখতে হয় যে নেভিগেটর ডট পুশ পেজ ম্যাটেরিয়াল অ্যাপ, দেন হইলো ওখানে আবার বিল্ডার ব্যবহার করতে হয়। তো এই বিষয়গুলো আসলে মূলত আমরা গোলাডট দিয়ে হ্যান্ডেল করতে পারি। তাহলে কি হয়, সবগুলো নেভিগেটর একটা জায়গায় থাকে এবং ওখান থেকে আমরা জাস্ট কল করে ব্যবহার করতে পারি। ওকে, দেন হলো জিও লোকেটর, যখন লোকেশন নিয়ে কাজ করি তখন আমাদের এটা ব্যবহার করতে হয়। ওকে, দেন হলো অটো টেক্সট সাইজ টেক্সট, এটা হলো যে টেক্সটকে আমরা কি করতে পারি, টেক্সটকে আমরা রেসপন্সিভ করতে পারি। ওকে, আমরা একটু এই প্যাকেজটা দেখে আসি। একটু খেয়াল করেন এখানে, ওকে দেখতে পাচ্ছেন আশা করি। সো সাপোজ এরকম কিন্তু আপনারা দেখেন বিভিন্ন অ্যাপে যে আপনারা একটা মনে করেন কমেন্ট লেখার জন্য একটা বক্স আছে। ওকে, এখন যদি আপনি এটাকে রিসাইজ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি একটা সময় পরে আর লিখতে পারবেন না, বাট আপনি স্ক্রল করে লিখতে পারেন হয়তো বা। বাট যদি আপনি এইটা ব্যবহার করেন যে অটো টেক্সট সাইজ, এটা কিন্তু আরও একটু বেশি সুইটেবল, যে যখন আপনি লিখতেছেন তখন আপনার লেখার উপর ডিপেন্ড করে টেক্সটগুলো ছোটো হচ্ছে এবং আপনি কিন্তু অনেকখানি লিখতে পারতেছেন এবং সবগুলো আপনি একই পেজ দেখতে পারতেছেন। ওকে, তো এই দেখেন এটা কিন্তু তৈরি করে দিয়েছে সুন্দর করে আর কি, এটা খেয়াল করতে পারেন। আচ্ছা, আমরা কি সবাই বোরিং হচ্ছি নাকি? না স্যার। আচ্ছা, যেহেতু আমরা ঢুকে পড়েছি প্যাকেজের ভিতরে, তো আর একটু কথা বলে দিন হলো আমরা ক্লাস শেষ করবো আর কি। যদিও এটা আমাদের পরে ডিসকাস করতে হয়তো অবশ্য, তো আজকেই করে ফেলতেছি। আপনারা কিন্তু অবশ্যই প্যাকেজগুলো দেখবেন, যদিও আপনারা সবগুলো এই মুহূর্তে জানবেন না যে কোনটা কী কাজ। যেমন আমার কিন্তু ব্যবহার করতে করতে জানি আমি কোনটা কী কাজ, ঠিক আছে। বাট আপনারা প্রথম দিক থেকে 3-4টা করে প্রতিদিন রিড করা শুরু করেন, ডকুমেন্টেশন শুরু করেন, যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে স্পেসিফিক কোনো কাজ করার জন্য আমাদের এই প্যাকেজটা আছে। বা আমি যেখানে জিমটা এটাকে বলছিলাম যে জিম যে ওয়েবসাইটটা আছে, ওখানে গিয়ে আপনারা সার্চ করে দেখতে পারেন যে আসলে আমাদের কোন কাজটা কোন প্যাকেজ দিয়ে হবে। ওকে, দেন কি আছে ফন্ট অসম ফ্ল্যাটার, এখানে আমরা হলো ফন্ট অসম নিয়ে কাজ করতে পারি, বিভিন্ন আইকন নিয়ে কাজ করতে পারি, কারণ এই ফন্ট অসম একটা লাইব্রেরি। ওকে, ম্যাটেরিয়াল লাইব্রেরির মতো এখানে ফন্ট অসম একটা লাইব্রেরি, এটা নিয়ে আমরা কাজ করতে পারি। এবার আছে ফ্ল্যাটার অ্যানিমেট, আমার খুব মোস্ট পপুলার একটা মানে প্যাকেজ। আপনি যখন অ্যানিমেশন নিয়ে কাজ করবেন তখন দেখবেন যে অ্যানিমেশন করতে হলে আপনাকে অনেক কাজ করতে হয়। যেমন অ্যানিমেশন করতে হলে আপনাকে এক্সিস নিয়ে কাজ করতে হয়, রোটেশন নিয়ে কাজ করতে হয়, অ্যাঙ্গেল নিয়ে কাজ করতে হয়। ওকে, বাট এই প্যাকেজটা নিয়ে কাজ করলে আপনি খুব মিনিমাল কোডেই আপনি অ্যানিমেশন করতে পারবেন প্রত্যেকটা উইজেটকে। ওকে, তো এটা খুব ভালো একটা প্যাকেজ আর কি। আচ্ছা ঠিক আছে, তো আজকে আমি আর সময় বাড়াচ্ছি না, যেহেতু আমাদের ক্লাসের সময় লিঙ্কের শেষের দিকে। তো যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন। জি স্যার, বলছিলাম যে আমরা যে প্যাকেজগুলো আপনি দেখালেন ওই পাশে যে কপি আইকনটা আছে ওই কপিতে ক্লিক করলে ডাইরেক্ট আমাদের ফ্ল্যাটারে কি এটা চলে আসবে? আচ্ছা, কোন কপি কোনটা? এইটা? জি স্যার। না, এইটা হলো কি এখান থেকে কপি করে আমাদেরকে আবার এই ফ্ল্যাটারের যে ডিপেন্ডেন্সিস এখানে অ্যাড করতে হয়। ওকে, কারণ আমরা যে প্যাকেজটাগুলো ব্যবহার করব সেই প্যাকেজগুলো আমাদের পাবেক্স ওএমএল এসে আমাদের এখানে যে ডিপেন্ডেন্সিস আছে এখানে দেখেন যে কুপরটনি আইকন, এরপরে আমাদের এখানে অ্যাড করতে হবে। ওকে, অ্যাড করে দিন হলো আমাদের পাব গেট করতে হবে, এখান থেকে পাব গেট করতে হবে। ওকে, দিন হলো প্যাকেজটা নিয়ে আমরা কাজ করতে পারবো। যখন আমরা পাব গেট করবো তখন হলো কি এপিআই থ্রুতে ওই প্যাকেজের সকল ফাংশন বা ক্লাসগুলো আমাদের এই ফ্ল্যাটারের যে আমাদের প্রজেক্টটার ভিতরে চলে আসবে। তো তখন হলো আমরা প্যাকেজটা যে ক্লাস ফাংশন এগুলো নিয়ে কাজ করতে পারবো আর কি। ওকে, যেমন এখানে আমি কিন্তু এখন কি করছি, নেটওয়ার্ক ইনফো প্লাস এটাকে ইউজ করছি, রাইট। এখন ওই প্যাকেজটাকে চাইলে আমরা এখন আমাদের ইউআর ভিতরে ব্যবহার করতে পারবো। তো অবশ্যই আমাদের প্রথমে পাবলিক ওএমএল অ্যাড করতে হবে, বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। এটা আমরা দেখবো, ঠিক আছে, দেখবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই, দেখা হয় পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।